কোচ কি থাকছেন? না না, আমরা বলেছি যে কোচ মানে কোচ তো ফট করে বদল করে দেওয়ার জিনিস নয়। তো কোচের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে এবং মানে আমরা প্রত্যেক ম্যাচেই আমাদের তো মনে হচ্ছে আমরা ভালো খেলছি এবং যারা সবাই দেখছি পাচ্ছি আমরা ভালো খেলছি, কিন্তু কোনো না কোনো একটা ডিজাস্টার, আজকে একটা লাল কার্ড একটু ডিবেটেবল, বাট আমি ওর মধ্যে যাচ্ছি না। একটা ডিবেটেবল পেনাল্টি না দেয়, নানা রকমভাবে ঠিক আছে, ইজ পার্ট অফ দ্য গেম, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমরা তো খারাপ খেলছি না, কিন্তু কোনো মতেই আমরা রেজাল্ট পাচ্ছি না। মানে ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। আমি জানি এটা স্পোর্টসের একটা অঙ্গ, কিন্তু আজকেও আমরা যা খেলেছি, আমার ডেফিনেটলি একটা বিগ এরার বাই দি গোলকিপার, অ্যাগেন পার্ট অফ দ্য গেম, বাট আমরা কিছুতেই রেজাল্ট পাচ্ছি না। সো ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। বাট বিরাট কিছু বদল করার সুযোগ এবছর নেই। আমরা ডেফিনেটলি জানুয়ারি উইন্ডোতে কিছু না কিছু করব, কিন্তু বিরাট কোনো বদল করে যে অনেক রেজাল্ট পাবো তার কোনো আমাদের মনে হয় না। সো বাট উই আর পুশিং হার্ড, লেটস সি। মানে খারাপ তো খেলছি না, কিন্তু রেজাল্ট পাচ্ছি না, সেইটা বেশি আর কিছু বলার নেই আজকে লিটারালি। দলের পারফরমেন্সে কি হতাশ কর্তারাও? তার কারণ কামালউদ্দিন ছাড়া আর কোনো কর্তাকে সেভাবে দেখা যায়নি ক্লাব অফিসিয়াল। না না, সেটা নিশ্চয়ই তারা খেলা দেখছে বা কোনো কারণে আসতে পারছে না। তো আমরা হতাশ, তো সবাই হতাশ হবো না, এটা সাপোর্টার বেস্ট ক্লাব। সাপোর্টারদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তো জন্মাবেই। যদিও দেখো, সবাইকে এটা বুঝতে হবে, এটা ফার্স্ট সিজন এবং আই লিগ থেকে আইএসএল। আমাকে আজকে এটা খুব ইন্টারেস্টিং, আজকে পাঞ্জাব এফসি ডিরেক্টর আর হেড কোচ এসেছিলো। তারা আমাদের একটু সান্ত্বনা দিয়ে বললো, তোমরা তো তাও 5 পয়েন্ট নিয়ে ডিসেম্বর শেষ করছো, আমরা ফার্স্ট পয়েন্ট জানুয়ারিতে পেয়েছিলাম। সো ডোন্ট গেট আপসেট। মানে ফার্স্ট ইয়ার ইন আইএসএল ইজ অলওয়েজ ভেরি টাফ। বাট ঠিক পাঞ্জাব এফসি আমাদের মধ্যে একটা ক্রিটিক্যাল ডিফারেন্স আছে। উই আর আ সাপোর্টার বেস ক্লাব। তাদের এত একটা, এদের সাথে এমন একটা ইমোশন জড়িয়ে আছে না, তারা খুব আপসেট হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। কোচের ওপর একটা বড় রোষ হচ্ছে, সেটাও বুঝতে পারছি। হ্যাঁ, তো 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 সেই জন্য আমরা মনে হয় যে তাদের ফ্রাস্ট্রেশনটাও খুব, মানে তার একটা যুক্তি আছে। দেখা যাক কী করা যায়। মানে কিছু চেঞ্জ আমরা ডেফিনেটলি করছি, তাতে কি রেজাল্ট আসবে, বাট একটা লাক একটা কোনো জায়গায় ফেভার হওয়ার দরকার আছে, আমার এটাই মনে হয়। মানে আমার মনে হচ্ছে আমরা ইস্টবেঙ্গল আর মাবডান মোটামুটি দুজনেই, ইস্টবেঙ্গল ভালো খেলা খেলছে, এত ভালো টিম আছে, আমরা ভালো খেলা খেলছি, কিন্তু কিছুতেই আমরা রেজাল্ট পাচ্ছি না। সো দ্যাট ইজ দ্য ব্যাড লাক। কতদিন সময় দেওয়া হবে? এখানে কি বড় চুক্তির জন্য কি কোচের বিয়েটা আটকে যাচ্ছে? না, কোচের সাথে চুক্তি তো আছেই, সেটা কথা নয়, কিন্তু একটা জিনিস তো আমাদেরও বুঝতে হবে যে কী টাইপের প্লেয়ার নিয়ে আমরা খেলছি। আমরা এই টিমটাকে লয়্যালটি, এরা আই লিগ থেকে 2 বছর 3 বছর দিয়ে টিমটাকে উঠিয়ে এনেছে, তো তার জন্য ডেফিনেটলি তারাই অনেকে জায়গা পেয়েছে, কিন্তু এরা অনেকেই আইএসএলের যে ক্রিটিক্যালিটি বা আইএসএলের যে ইয়েটা দরকার আছে, সেই জায়গাটা কিন্তু ওরা পাচ্ছে না। তো সেটাই একটা প্রবলেম। সেই জন্য খালি কোচকে তো দোষ দিলে হবে না। এটা মানে আইএসএল লেভেলে আমাদের কিছু প্লেয়ারও দরকার আছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সেটা যতটুকু আমরা পারি আমরা দেখবো কী করা যায়। ঠিক আছে।